ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার সবার। উদাহরণটা কয়েক জায়গায় দিছি, 1 মিনিটে এখানেও দিই। ধরে নেন আপনাদের মসজিদ, এই তো মসজিদ না, এদিকে, আচ্ছা যাই হোক, এদিকে মসজিদ। ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছে, মাইক লাগায় তেলাওয়াত করে না? আর কথা বল না কেন? মাইক লাগায় তেলাওয়াত, কোন নামাজ? মাগরিব। তো মাইকের আওয়াজ বাইরে যায় না? চায়ের দোকান থাকে না পাশে? তো নামাজে ইমাম সাহেব মাগরিবে দাঁড়ায় গেছে, এদিকে কয়টা বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, দোকানে ওরা নামাজ লাগে না, ওই দেল এমনি পরিষ্কার। এরকম বেয়াদব আছে না নাই? এরা বয়ে বয়ে চা টানে আর বিড়ি টানে গল্প করে। ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে, ভুল হতে পারে না পারে না? বুঝেন কিন্তু, ভুল হতে পারে। আল্লাহর কি কুদরত, আলহামদু সূরায় ভুল হয়ে গেছে। বুঝেন না কথা? ধরে নেন এক আয়াত থুয়ে গেছে, এমনি মাইকের আওয়াজ, চায়ের দোকানে গেছিনি, একটা কাপ ফলায় একটা ইমাম সাহেব করলো কি, আর একটা খায় লোকমা দে কি, ও বিড়ি থুইয়া জানালা দিয়ে গিয়ে একটা ইমাম সাহেব কামটা তো ঠিক করেন নাই, কি দিছে বলেন না কেন? এটা লোকমা না বেয়াদবি? আগের কথা মনে আছে? ভুল করার অধিকার আছে সবার, ভুল ধরার অধিকার সবার। ও লোকমা দিছে, এটা লোকমা না বেয়াদবি? লোকমা তো দিতে হবে, কথা বলেন না কেন? তো লোকমা দেওয়ার নিয়ম নাই? বলেন তো কি নিয়ম? লোকমা দিবে কে? দিবে বলেন কে দিবে? মসজিদে মুসল্লি আছে 200, এরা যদি লোকমা দিতে যায় জোরে একটা চিৎকার দেয়, তো ইমাম তো জায়গায় স্টক করে ভেটকায় থাকবে, নাই সবাই ধরে দেখবে রুহু গেছে। লোকমা দেওয়ার নিয়ম আছে না নাই? কি নিয়ম? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কি ব্যক্তি? যোগ্য ব্যক্তি। আমাদের সমাজে বড় সুদখোর, বুঝা কন না কেন? ঘুষখোর না বলেন কেন? এই তো সমাজের বড়, বড় না হইলে সভাপতি হয় কেমনে? মসজিদের সেক্রেটারি হয় কেমনে? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল খায় 3 দিন কেন, 1 সেকেন্ড না? জিন্দা কেন? মরাও দেওয়া হবে না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। বেনামাজি সুদখোর ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? আমরা কইতে এত লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে টাকা খাইছো পায়খানার মতো, অনেক লজ্জা লাগে নাই? নিমক হারাম কোথাকার। বাথরুমে ঢুকে 10 গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করিস, গন্ধ যাবে। আর যে ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছো, জাহান্নামের আগুন দিয়া তোরে সাইজ না করলে গন্ধ যাবে না। সারাদিন স্লোগান দেয় ইসলাম চাই, ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া সকালে কয় কিবলা অন্য দিক। হাজি সাহেব কি সাহেব? রাত্র 12টার পরে বিল্ডিং এর ছাদে ডেক সেট চলে, ধুম ধুম আওয়াজ। ইমাম সাহেবের ঘুম ভেঙে গেছে। কি ও হাজি সাহেব, কি আওয়াজ শুনলাম? দাওয়াত পান নাই? আমার না মাইয়ার গায়ে হলুদ চলে। কি হলুদ? এই ডাকডোল পিটায় গায়ে হলুদ হারাম হারাম হারাম। এমন আকাম কইরা মাইয়া বিয়া দিবা, আর ওই ঘরে আসবে আনোয়ার শাহ কাশ্মীরি। এমন সন্তান আসবে যে জল্লা দইয়া বাবারে সাইজ করবে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আলেম ওলামা ভুল করতে পারে না পারে না? আলেমের ভুল অন্য আলেম ধরার সুযোগ আছে না নাই?
আলেমের ভুল আলেম ধর্মে, অন্য যারা লেখালেখি করো তোমরা লোকমা দাও না, তোমরা গাদ্দার, তোমরা বেয়াদব। উলামায়ে কেরামের ভুল যদি অন্য কেউ ধরে আলেম ছাড়া, এটা ভুল ধরা না, লোকমা না, এটা গাদ্দারি, বেয়াদবি। আর চোখের সামনে দেখতেছি সমস্ত বেয়াদবি করে সব ধ্বংস হয়ে যাইতেছে, কঠিন ধ্বংস হচ্ছে, চোখের সামনে দেখতেছি। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। আলেম ওলামা ভুল করবে, ধরার মতো আলেম নাই দেশে। তুমি আউযুবিল্লাহ পারো না, তোমার পর্দা ঠিক নাই, হালাল হারাম ঠিক নাই, তুমি ফেসবুকে 2 কলম লেখো, তোমার কি মরার ভয় নাই? তোমার লোকমা দিতে আল্লাহ পাঠাইছে, নিজের আকামের খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন।